চরিত্র এমন রেখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। বন্ধু, ফ্রিতে একটা উপদেশ: কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেটের নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না 20 টাকা দিয়ে একটি গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়িতে ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতাটাও ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তক পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ডেকে ঘুমান। অতএব চোর আপনার প্রকৃত বন্ধু, এটাই কিন্তু প্রমাণিত। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করবে আর কোন বয়সে পড়াশোনা করবে এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। বিবাহিত মেয়েকে তার স্বামী ছাড়া অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসেও তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে তার অত্যাধিক ভালোবাসা কিভাবে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়ার শেষ হলে ঠিক সেই অংশটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবহিত ছেলের ভালোবাসা মানে ওই সিগারেটের মতো উদ্দেশ্য হাসিল হলেই আর খুঁজে পাবেন না। তাই মেয়েরা শোনো, কারো আলগা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুল হারাবে, অকুলও হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়: 1. নদীর পাড়ের বাড়ি, 2. ব্রেক ছাড়া গাড়ি, 3. ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে: 1. মাতা পিতা, 2. সৌন্দর্য, 3. যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: 1. সুসন্তান, 2. ভালো কাজ, 3. পর উপকার। 3টি জিনিস সম্মান নষ্ট করে: 1. চোর, 2. চগলখড়ি, আর 3. মিথ্যা। 3টি জিনিস পিছনে রাখো: হিংসা, অভাব, সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো: উপদেশ, উপকার, মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রেখো: রাগ, জিভ, মন। 3টি জিনিস অভ্যাস করো: সততা, ভক্তি, ভালোবাসা। 3টি জিনিস থেকে দূরে থাকো: মিথ্যা, অহংকার আর অভিশাপ। 3টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো: কলম, কথা আর পদক্ষেপ। কারো মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও। টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ ধুয়ে পরিষ্কার করে দেয়। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। কাউকে ঠকিয়ে হয়তো খুব মজা করবে, কিন্তু মনে রাখবে, ঈশ্বর যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে। বিশ্বাসে অন্ধ হতে নেই,
কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটা ছোট ছিদ্র অনেক বড় বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কিছু মানুষের জীবনটা এমন একটা পরিস্থিতিতে আসে, পেছনেও যেতে পারে না আর সামনেও কোনো রাস্তা নেই। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করেন, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলো থেকে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখে হলেও শান্তিতে নেই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। জীবনে সুখী হতে চাইলে এই 5টি কথা কখনো কাউকে বলবেন না। 1. স্বামী স্ত্রীর মধ্যকার গোপন কথা। 2. নিজের কুকাজের কথা অন্যকে বলা। 3. আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। 4. আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 5. নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যর কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা। জীবন অর্ধেক সময় কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকিটা সময় কেটে যায় সার্টিফিকেটের জেক্স করতে করতে। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। যদি তোমার কথা বলা তার পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। ভালোবাসা সুন্দর যদি মানুষ সঠিক হয়। প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। জীবনটা আসলে সরল অঙ্কের মতো। শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করতে গেলে বোঝা যায় যে কতই না কঠিন। কষ্ট তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়েছি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লাগলেও ক্ষমা চেয়ে নেয়। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসেব তো আমাদের কর্মের হবে, ধর্মের নয়। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ নষ্ট করে, আর চোর যদি শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদ নষ্ট করে দেয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, লাগবে না। মাঝে মাঝে পিছন ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। চুল আর সম্পর্ক ততদিন ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন। চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম, কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তাহলে তুমি বাস্তবতাকে মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। তোমার সুখের সময় যাদের কথা মনে হয় তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময় যাদের কথা তোমার মনে আসে তারা তোমাকে ভালোবাসে। জীবনের সেরা উপদেশ যা সারা জীবন আপনার প্রয়োজন পড়বে। 1. টাকা কামান, সম্মান নিজে থেকেই পাবেন। 2. নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন।
মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। ৩. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। ৪. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক আর খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। ৫. মাঝে মাঝে শত্রুর সাথেও ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। ৬. জীবনে বন্ধু বান্ধবের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সব থেকে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সফলতাকে ঈর্ষার চোখে দেখবে। ৭. চুপ থাকার চেষ্টা করবেন আর সবসময় কোলাহলের জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনায় ভাববেন। বাকি অংশ পাবেন পরবর্তী ভিডিওতে।